হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যেহেতু আষাঢ়ে শনিবার, তো আমাদের বাড়িতে বিপত্তারিণী পূজা করা হচ্ছে। হয়তো সবাই করেন শনি মঙ্গলবারে, তো আমাদের শনিবারে করা হচ্ছে পূজা মা বিপত্তারিণীর, সব বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাইকে। তো যেহেতু আমি সব কাজ বাজ করে চলে আসছি, আর আমি ঠাকুরঘরে এখনও ঢুকিনি, ঠাকুরঘরে অলরেডি ঢুকে গেছে বাবা দিদি, ওরা সব জোগাড়যন্ত্রী করছে। যেহেতু অনেক ধরনের ফল ফলাদি দিয়ে গুছিয়ে দিতে হয় মাকে, তো তাই একটু সময় লাগে গুছাতে। তো আমি যেহেতু বাইরে আছি, যে কারণ আমার দুই ছেলেকে দেখতে হবে, দুই ছেলের খাওয়া দাওয়ার থেকে নিয়ে সব কিছু, আমরা উপাস থাকতে পারি, ছেলেদেরকে তো উপাস রাখতে পারি না, তাই ছেলেদেরকে খাওয়ানো সব কিছু আমার দায়িত্ব ছিল সেদিন। তো এখানে দেখুন দুই ছেলেকে স্নান করিয়ে আমি এখানে খেলার জন্য রেখে দিয়েছি। বড় ছেলে আছে, ছোট ছেলে সুরসুর করে দেখেছি গিল খোলা, সে নেমে চলে গেছে। বড় ছেলে তো এই মা ভাই ওটা করে এই নালিশ চলতেই থাকে। তো এখন আমি বললাম যা নিয়ে আয় ভাইকে, সেই যে গেল ভাইকে আনতে, ভাই দেখুন লাঠি নিয়ে ওর পিছনে ছুটছে। তো ভাই একটু মানে একটু রাজা টাইপের বাড়িতে, তো যেটা করে আর কি করেই ফেলে ও, কারো দিয়ে তাকায় না, লাঠি নেওয়ার থেকে নিয়ে সব কিছু করেই ফেলে ও। তো এদিকে হলো পুরোহিত দাদা এসে পড়েছেন, রূপম দা আমাদের বাড়ির পুরোহিত, যিনি পূজা করেন। তো তিনি খুব সাধনাভাবে পুজোটা করেছেন, মা দুর্গার এক রূপ যেহেতু, অতি মানে ধ্যানমগ্ন হয়ে পূজাটা করেছেন। আমাদেরও খুব ভালো লেগেছে, ওনার মন্ত্র উচ্চারণ থেকে ওনার এভরিথিং খুব ভালোভাবে পূজা করেন। আর যাই বলুন না কেন, পুজোর যে মন্ত্রগুলো ছিল সেগুলো যখন আমি শুনছিলাম, তখন আমার লোম মানে লোমকূপ উঠে গেছিলো, এরকম আমার একটা ভিতরটা এত ভালো লাগছিল আমার। তো এদিকে আমার পাঁচালি পড়া, মা বলছে যে মা পড়তে পারবে না এবার, তাই আমি পাঁচালিটা পড়েছিলাম। আর পাঁচালিটা এবার ফার্স্ট টাইম আমি পড়লাম, তো ট্রাই করলাম, তো বুঝতে পারলাম যে পাঁচালিটাতে অনেক কিছু লেখা আছে জ্ঞান নেওয়ার মতন বা শেখার মতন। তো যেহেতু আজ প্রথমবার পড়েছে, আমার খুব ভালো লেগেছে। তো আপনারা যদি পাঁচালির বিষয়ে কেউ জানেন বা কিছু থাকে আমাকে বলবেন, আমিও জানতে চাই। পাঁচালিতে 2টা কাহিনী 3টা কাহিনী আছে, আমি পড়লাম, খুব ভালোই লাগলো। তো এখানে পুরোহিত মশাই পূজা করছেন, তো ওইদিকে বাড়ির রান্নাবান্না চলছে। যেহেতু ভোগ দেওয়া আমাদের দ্বারা হয় না, মানে 2টো পুজো পরপর পড়ে যায়, এই বিপত্তারিণী পুজোর সঙ্গে কিছুদিন পরে মা মনসার পূজা। তো যেহেতু বিপত্তারিণী পূজাটা বাড়িতেই করা হয়, তো আমরা ছোটোভাবেই করি, আর বাড়ির সবজন খাওয়ার জন্য এমনি অল্প রান্নাবান্না করি। তো অন্য সময় নিরামিষ ভাতে করা হয়। তো যেহেতু আজকাল বৃষ্টি হচ্ছিল, তো আমি মাকে বললাম মা যদি বৃষ্টি থাকে তাহলে আমি খিচুড়ি আর সবজি করব। তো মা বললো ঠিক আছে, খিচুড়ি আর সবজি হবে। তো আমি সকালবেলা সব রেডি করলাম, তাই দেখি কি রৌদ্র একদম রূপ নিয়ে উঠে গেছে। তো এই গরমে যেহেতু রৌদ্র রূপ নিয়ে চেঞ্জ করা যাবে না, তো বাড়ির সবাইকে মানে সবাইকে খাওয়ার জন্য বলা হয়েছিল, তো তারা সবাই আসছে। তো আমার মাসি এখানে খিচুড়ি নামানো হয়ে গেছে, এখন সবজি করছে। সবজির মধ্যে আমাদের গাছের ডাঁটা সঙ্গে নানা ধরনের সবজি দিয়ে সবজি বানাচ্ছে। আর আমারকে এই সবজিটা আছে না, মিক্স সবজি আমার অনেক ফেভারিট। যদি আপনি ভাতের সাথেও দেন আমি খাবো, আর যদি খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই। তো এই সবজি হচ্ছে এখানে। আমার মামারা এসে পড়েছে, মামাতো ভাই, মামাতো ভাই আর মাস্তাতো বোন, ওরা সব চলে আসছে খাওয়ার জন্য। তো ওরা খাচ্ছে, মামা মেয়ে সবাই খাচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট আর ভালোবাসা দিবেন বন্ধুরা, পাশে থাকবেন। এখানে ডাকলাম বন্ধুরা।